আমি আলহামদুলিল্লাহ যখনই মদিনা যাই আশেপাশে ভান্ডারি চাই ভান্ডারি যোগ্য আছেন, একটাও নাই। এত মদিনার আশেক মদিনাত নাই কে? যদি বলেন না মদিনার আশেক কোথায় নাই বলেন? মদিনা মদিনা গান গায়া গায়া কলজা ভাষা দিতেছে মদিনা 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 মদিনা, লেকিন মদিনা একটারও দেখা যায় না। আরে বাস্তব না বাস্তব, এটা ভুয়া ভেলকি বাস, ভুয়া ভুয়া কি বলেন না ভুয়া। দেখবেন আশেক রাসূল কলজা ফাটা দিতেছে 12 রবিউল আউয়াল আশেক রাসূল। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই, আসেনি বলেন? আচ্ছা আপনি ইমানদারিতে বলেন রাসূল জন্মগ্রহণ করেছেন চাঁদপুরে, হাজীগঞ্জে না মক্কা শরীফে? আবার বলেন তো মিলাদুন নবী যদি ঈদে মিলাদুন নবী যদি পালন করার দরকার হতো সর্বপ্রথম কোথায় করতো? কোথায় করতো কন? মক্কা ঈদে মিলাদুন নবী হয়েছেনি জীবনে? তাহলে বোঝা গেছে এটা মেড ইন মদিনা ন, এটা মেড ইন জিঞ্জিরা, মেড ইন চট্টগ্রাম আর মেড ইন পাকিস্তান। মেড ইন কি? আচ্ছা সার্সি দেশের লাগে এত টানকা, যে দেশে 3 তালাক দিছি আমরা 71 সালে, এই দেশের তো না আবার ঈদ মিলাদুন নবী হায়ার করে আনতে হবে কেন? কি এদের থেকে হায়ার করে আনতে হবে কেন? এদের থেকে একজনকে হায়ার করে আনে ঈদ 12 রবিউল আউয়ালে। আচ্ছা আপনি একটু ইমানদারির সাথে বুঝেন, একটা পয়েন্ট বুঝেন, রাসূলের আমাদের বাংলাদেশে 15ই আগস্ট কি দিবস? 15ই আগস্ট কি দিবস? কেন? বঙ্গবন্ধুর মৃত্যু তারিখ। বলেন বঙ্গবন্ধুর কি? বঙ্গবন্ধুর মৃত্যু তারিখ কবে? এটা কি শোক দিবস না ঈদের দিন? এবার বলেন আমাদের রাসূলের মৃত্যু দিবস কবে? সবাই বলেন 12 রবিউল আউয়াল কি ঈদের দিন না শোকের দিন? তো শোকের দিন রে ঈদের দিন বানাইলো কিল্লাই দুশ্মনে। বাবা আমি কি বুঝাতে পারছি? 12 রবিউল আউয়াল রাসূলের কি দিবস? ওফাত দিবস। বলেন কি দিবস? রাসূল ওফাত মৃত্যুবরণ করেছেন কোন তারিখে? সবাই বলেন কোন তারিখে? তো 12 রবিউল আউয়াল কি শোক দিবস না ঈদ দিবস? আর কি কোনো অস্পষ্টতা আছে? 12 রবিউল আউয়াল কি শোক দিবস না ঈদ দিবস? তো শোকের দিবসে আমার বাবার মৃত্যুর দিবসে যারা নাচানাচি করবে এটা কি বাবার দুশ্মন না দোস্ত? মৃত্যু দিবসে নাচানাচি করে খুশি করে এটা কি দোস্ত না দুশ্মন? স্পষ্ট। আল্লাহ উম্মতকে বুঝা মানা সহজ করে দেন, উম্মতকে বুঝা মানা কি করে দেন। এখন আমার এই বক্তব্য শুনে কালকে কি বলবে জানেন? ও আমাদের রাসূল তো মরেন নাই। রাসূল কি করেন না বলেন না? রাসূল মরেন নাই, তো রাসূল যদি না মরে জিন্দা নবীর নে মদিনা দাফন করছে। আচ্ছা পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এখন কি বলবে? রাসূল হায়াতুন নবী, রাসূল মারা গেছে বলছে কাফের কাফের কাফের। কি কইব কোন? রাসূল রে কইছে মারা গেছে, রাসূল কি তাহলে এই মুশতাক নবী কি কাফের কাফের কাফের? আমি সুয়ালে মুকাদ্দারে জবাব দিচ্ছি আর কি কি তাইলে রাসূলকে জিন্দা নবীরে দাফন করছে কেমন? সবাই বুঝে কোন? জিন্দা নবীকে দাফন করার কোনো সিস্টেম আছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম লামাইতুন মাইতুন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আপনিও মাইয়িত ওরাও মাইয়িত, আপনিও মরবেন ওরাও মরবে। তাহলে রাসূল ওফাত গ্রহণ করেছেন, রাসূল ইন্তেকাল করেছেন, এই জন্যই রাসূল 12 তারিখে ইন্তেকাল করেছেন, রাসূলকে মদিনায় তৈয়বা দাফন করা হয়েছে। এখন প্রশ্ন হলো 12 তারিখে শোকের দিবস না ঈদের দিবস? শোকের দিবসকে যারা ঈদ মানায় এরা আশিকে রাসূল না দুশমনে রাসূল? তোমাদের সাথে আর ঝগড়া করতে পারলাম না, দুনিয়াতে আর দলিল দিতে পারলাম না, হাসরের ময়দানে হাউজে কাউসারের পাড়ে দলিল নেওয়ার জন্য রেডি থেকো। বলেন না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে কোথায় দলিল দিব? ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে। রাসূলের সামনে জিজ্ঞেস করবো ইয়া রাসূলুল্লাহ আশিকে রাসূল পানি খাওয়ান না, আশিকে রাসূলরে দেন না একটু পানি। কথা বলেন না? সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর কি বলবে বলেন?
যে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছ। আপনি বলেন তো, আপনি একটা পায়জামা বানাইতে দিয়েছেন দর্জির কাছে, মাপ দিয়েছেন 36, দর্জি বানাইছে 38, এটা কি পরনে থাকবে না জমিনে পড়ে যাবে? হ্যাঁ, আচ্ছা এবার বানাইছে 32, এটা পরনে থাকবে না নিচে রয়ে যাবে? ওটা উঠবে না, ওটা থাকবে না। কথা ঠিক না ব্যাঠিক বলেন? তাইলে বোঝা গেছে আপনার একটা পায়জামাই তো, একটা পায়জামা, এটা একটা কি হিন্দুস্তানে একটা গালি আছে, তুই এক পায়জামা। দারুমের মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ পায়জামা হয় क्या পায়জামা তু। এখন একটা পায়জামাই তো, একটা পায়জামাই যদি আপনি, একটা প্যান্টে যদি আপনি আপনার মাপের বাইরে নেন না, তো রব যে দিন দিয়েছেন, রাসূল যে 23 বছরের দিন নিয়ে আসছেন, সেটা মাপের বাইরে রব নেবেন কেন? কি বলছি বলেন? মাপের বাইরে, মাপের বাইরে কেন নেবেন? আমি মাপ দিয়ে দিয়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মাপ দিয়ে দিয়েছি। রাসূলের চরিত্র দেখো, এটা তোমার জন্য মাপ। রাসূলের নামাজ তোমার মাপকাঠি, রাসূলের রোজা তোমার মাপকাঠি, রাসূলের ঈদ তোমার মাপকাঠি। নতুন ঈদ বানাবার কোনো সুযোগ নাই, বলে নতুন ঈদ বানাবার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে ওফাতের দিবসে যারা খুশি করে তারা আশিক রাসূল হয় না দুশমনে রাসূল হয়? আল্লাহ উম্মতকে বুঝা মানা সহজ করে দেন। আচ্ছা, দয়াল হাজীগঞ্জে দয়াল নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাজীগঞ্জে বুঝি দয়াল নবী আসছে? জোরে বলে, খুব বুঝে বলেন, হাজীগঞ্জে দয়াল নবী আসছে না? ও জিন্দা নবীর আগমন। তো জিন্দা নবীর আগমন যদি হয়, নবী যদি জিন্দা হয় এখানে আসে, তো তুই ইমামতি করস খা? ওরে জিন্দা নবী আগমন করছে। আচ্ছা আবার বলে নবী সর্বত্র বিরাজমান, যিনি সর্বত্র বিরাজমান তিনি আবার আসেন কখন, যান কখন? আচ্ছা যদি তিনি এখানে হাজীগঞ্জে যদি আসে, তো চিটাগংয়ে কখন আসে? এগুলো কি ধোঁকাবাজ বলেন, ধোঁকাবাজ। আর কত ধোঁকা দিবে আমাদের? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। একটা দোয়া তো করেন, আল্লাহ হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দাও। আল্লাহ আমাকে হেদায়েতের উপরে কি দিয়ে দাও? আশিক রাসূল সে হয় জামাতে নামাজ পড়ে যে সে হয়, জামাতে নামাজ পড়ে আশিক রাসূল, রোজা ছাড়ে না আশিক রাসূল, হজ করে তো আশিক রাসূল, যাকাত দেয় তো আশিক রাসূল, পর্দা করে তো আশিক রাসূল, রাসূলের আনিত দিন মতো চলে যে আশিক রাসূল, রাসূলের কথা মতো চলে যে আশিক রাসূল, রাসূলের কাজ মতো চলে যে আশিক রাসূল, আর দিন মতো চলে না যে দুশমনে রাসূল। এখন যে ফিলিস্তিনে হামলা, এখন দেখা যাবে আশিক রাসূলের নাচানাচি কথা যায়। হেগুন নাই, ওই মাইকম্যান বলতেছে হেগুন নাই। তিনি কে মাইকম্যান? মাইকম্যান বলতেছে হেগুন নাই। কি মাইকম্যান কি বলে বলেন না? এই ভাষা কই ফেলেন আমি, হেগুন নাই, হেগুন নাই, এ গুনগুন নাই, হেগুন গুনগুন। আশিক রাসূল এখন কি? এটা আশিকে সিন্নি। এটা কি? এটা জান দেনে वाला आशिक না, এটা দুধ খানে वाला आशिक। আবার বলেন, এটা জান দেনে वाला आशिक না, দুধ খানে वाला आशिक। লাইলি মজনুর নাম শুনছেন? এটা সবাই শুনছে। লাইলির বাড়ির চতুর্পাশে ঘুরে মজনু, চতুর্পাশে কি করে ঘুরে। তো মজনু প্রতিদিন এক বাটি দুধ পাঠায়, পাগলা লাগে কি পাঠায়? এক বাটি দুধ পাঠায়, প্রতিদিন এক বাটি করে এক বাটি দুধ পাঠায়। এখন মজনুর বাড়িতে লাইলি অনেকগুলো আয়া পড়ছে, লাইলির বাড়িতে অনেকগুলো মজনু হয়ে গেছে। প্রতিদিন মজনু খালি বাড়ায়। মজনু কি ওরে কালকে দুইজন আছে, আমি মজনু, দুধ দিছে কয়তো আমি মজনু। পরের দিন 3 জন, ওরে এভাবে 10 জন, ওরে এভাবে 20 জন হয়ে গেছে মজনু। কয়জন আছে মজনু? আসলে মজনু কয়জন? এখন দুধ খায় না মজনু কয়জন? প্রত্যেকে দুধ খায়, আমি মজনু, দুধ আমারও দাও। তো দিতে দিতে 20 জনের দুধ। এখন বেটি একদিন কয়, আচ্ছা এইভাবে কয়জনরা দুধ খাওয়ামো, একটা পরীক্ষা নিমো। একটা বাটি দিয়ে দিছে, বাটি আর একটা ছুরি দিয়ে দিছে। কয় মজনুরে বলিস আজকে লাইলি দুধ দেয় নাই, আজকে কইছে এক বাটি রক্ত দিয়ে দিত।
মজদুরে কি কইছে বলেন না? দুই দে, এই তুই মজদুর দে, দুধ দে। আমি আসল মজদুর না, আমি ভাগি। ওইটা একটা দৌড়, আমার দুধেরও দরকার নেই, আমার রক্ত দরকার, একটা দৌড় দিস। এবার তুই দেস তা দোস্ত, তুই দে। আমিও দিতাম না, আমি কি আসল মজদুরে? আমি তো দুধ খানেওয়ালা মজদুর। আরে বলেন না কি? ব্যাস সব মজদুর শেষ, আসল মজদুর কাছে গেছে, তুমি দিয়ে দাও দেখি তুমি আসল না নকল দাও। কি কি বলছে আমার লাইলি, কি বলছে? বলছে দুধ এক বাটি রক্ত দিয়ে দিতে। জানা নাই লাইলি কোন অঙ্গেরটা চেয়েছে? হাত থেকে এক বাটি, পা থেকে এক বাটি, কলেজা থেকে এক বাটি। সুবহানাল্লাহ বলেন। যাও মজবুত লাইলিকে দিয়ে দাও, যাও, আমি তাকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, রক্ত কেন কলেজা দিয়ে দিব। এবার পরীক্ষায় টিকছে কয়জনে? কোন জনে টিকছে? এই জন্য ফজরের আজান দিলে বোঝা যায় কে আশিকে রাসূল। বাস্তব না বাস্তব বলেন না? এই সমস্ত আশিকে রাসূলদের ফজরটা পরীক্ষা করা দরকার। জোহরই তো পড়েন না, আপনি আসেন ফজর পরীক্ষা করতেন। জোহরই তো পড়েন না, আপনি আসেন ফজর পরীক্ষা করতেন। সারাদিন 8টা বাজে গাড়িতে উঠছে, ট্রাকে, আসরের পরে গিয়ে কি করছে, নামছে, সারাদিন ডুকডুকি বাজায় বাজায়া ঈদে মিলাদুন নবী গাইছে। তো ট্রাকের ড্রাইভারকে হুজুর ক্যাবলা খাবা, গাঞ্জা খাবা, হুজুর ক্যাবলা খাবা। আপনি তো জোহর আসর পড়লেন না, বিষয়টা কি? তুই বেটা ওয়াহাবি, তোরা আর নিতাম না কাইম বছর। হ্যাঁ ভাইরাল হয়ে গেছে। কি কি ভাইরাল হয়ে গেছে এটা? হ্যাঁ এবার বলুন তো দেখি, জোহর আসর কোথায় গেছে আশিকে রাসূল? তাহলে এটা কি আসলে সিন্নি খাওয়ার আশিকে রাসূল না রক্ত দেওয়ার আশিকে রাসূল? রক্ত দেওয়ার আশিকে রাসূল ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলেন। রক্ত দেওয়ার আশিকে রাসূল কোথায় বলেন? আল্লাহ আমাদেরকে ওই আশিকে রাসূলদেরকে ভালোবাসার তৌফিক দান। যারা জান দেওয়ার জন্য তৈয়ার এরা আশিকে রাসূল, যারা নামাজ ছাড়ে না এরা আশিকে রাসূল, যারা রোজা ছাড়ে না এরা আশিকে রাসূল, যারা পর্দা করে এরা আশিকে রাসূল, যারা জিকির করে দুরূদ শরীফ পড়ে এরা আশিকে রাসূল। আর যারা শুধু সিন্নি খায় বিরিয়ানি খায়, এখানে খাইবা বিরিয়ানি, ওখানে খাইবা দৌড়ানি। কি বলছি বলেন? আচ্ছা কি পরিমাণ দৌড়ানিটা খাইব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এই জন্য ওয়াহাবি সুন্নি কোনো শব্দ নাই। কি বলছি বলেন? ওয়াহাবি সুন্নি কোনো কি নাই। কি শব্দ? মুমিন মুসলিম শব্দ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে জীবনটাকে ভরে দিব। এবার জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা? আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার জিকির নামাজ। সুবহানাল্লাহ। আকবার জিকির কি? এবার নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বই পড়ব। হাত তোলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কালেমায়ে তয়্যিবা 100 বার জিকির করব আর 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, এইভাবে পড়বো 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলে যাই, আমার ভুল না, আমার বলে আমি বলে যাই, আজান লাগায়া যায়, আজান আজান। এরপরে হলো কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করবো। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ। একসাথে এগুলোকে আমরা কি বলি?
6 তসবিহ কি বলি মুখস্থ করেন। 1 নাম্বার বলো সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শিখে নেন মাশাআল্লাহ। এই মসজিদে প্রতি মাসের 2য় রবিবারে আমাদের হুজুর দামাত বারাকাতুহুম মুহতারাম সাহেব এখানে ইসলাহি মজলিস করেন। প্রত্যেক ইংরেজি মাসের কি বারে? 2য় রবিবারে। কটা থেকে কটা? মাগরিব থেকে আয়েশা। আসবেন তো ইনশাআল্লাহ? আশেপাশে যারা আছেন চলে আসবেন, গনিমত মনে করবেন। মাগরিব থেকে আয়েশা। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জোহর থেকে আয়েশা। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে আসর থেকে আয়েশা। নোয়াখালী জেলা জামে মসজিদে আমার ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের 1ম শুক্রবারে মাগরিব থেকে আয়েশা। হাটহাজারি আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ রবিবারে। আর চিটাং জমিয়তুল ফালাহ মসজিদ প্রতি ইংরেজি মাসের শেষ সোমবারে। আর সিলেট শাহফরান প্রতি ইংরেজি মাসের 3য় শনিবারে। সুবহানাল্লাহ।